खड़दा के भाषा उद्यान में अंतर्राष्ट्रीय भाषा दिवस का किया गया पालन। मौजूद रही खड़दा नगर पालिका की चेयरपर्सन। टेस्ट का नया फ्लेवर शुगर एंड स्पाइस अब टीटागढ़ में। पता शुगर एंड स्पाइस, बाज बगान मोड़, बीटी रोड, बंगला मस्जिद के सामने। साल 1952 से 21 फरवरी को तत्कालीन पूर्व पाकिस्तान के ढाका शहर में बांग्ला भाषा को राष्ट्रभाषा का दर्जा दिए जाने को लेकर आंदोलन किया गया था। उस आंदोलन के दौरान तत्कालीन पूर्व पाकिस्तान की पुलिस द्वारा चलाई गई गोली से रफीक, जब्बार, शफीउल सलाम, बरकत नाम के 5 छात्र मारे गए थे। उन्हीं की याद में साल 1999 के 21 फरवरी को राष्ट्र महासंघ द्वारा अंतर्राष्ट्रीय भाषा दिवस घोषित किया गया, जिसका पालन पूरे राज्य में होता आ रहा है। इसी क्रम में बुधवार को खड़दा के भाषा उद्यान में शहीदों के स्मरण सभा के साथ ही भाषा दिवस का पालन किया गया। इस कार्यक्रम में खड़दा नगर पालिका की चेयरपर्सन नीलू सरकार सहित खड़दा पालिका के कई पार्षद और अन्य विशिष्ट जनों की उपस्थिति रही। इस मौके पर चेयरपर्सन नीलू सरकार ने क्या कहा, आइए आपको बताते हैं। কারণ হচ্ছে আমরা এই দিনটিতে আমাদের শুধু ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা 5 জন শহীদ হয়েছিলেন বাংলাদেশে। আমরা তখন জানি যে পূর্ব পাকিস্তানের কাছে উর্দুর বদলে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার যে দাবি তারা জানিয়েছিলেন, তারই প্রতিবাদে তারা পথে নেমেছিলেন এবং সেদিন 144 ধারা জারি ছিল। তা সত্ত্বেও সেখানে ছাত্ররা গেছিলেন এবং শুধু ছাত্ররা নয়, সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। এবং সেখানে তারা সেই সরকার নির্বিচারে তাদের উপর গুলি চালায় এবং 5 জন সেখানে শহীদ হয়। এবং সেই শহীদ হওয়ার পরেও কিন্তু এই আন্দোলন থেমে থাকেনি। এই আন্দোলন পরবর্তীকালে চলতে চলতে আমরা জানি 1999 সালের 17 নভেম্বর আমাদের জাতিসংঘ এটাকে রাষ্ট্রীয় ভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু এই দিনটা, এই মাতৃভাষা নিয়ে দিবস নিয়ে যে আমরা আজকে এত এই যে আমরা এখানে এসেছি, সকলে জড়ো হয়েছি, আমরা একটু ফুল দিলাম ভাষা, এটাই কিন্তু আমাদের শেষ কাজ নয়। আমাদের আসল কাজ হচ্ছে আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে বাংলা ভাষাকে। আর আমরা যদি বাংলা ভাষাকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের নিজেদের অস্তিত্ব থাকবে না। আমরা হারিয়ে ফেলবো আমাদের রবীন্দ্রনাথকে, আমরা হারিয়ে ফেলবো আমাদের নজরুলকে, আমরা জীবনানন্দ দাশকে হারিয়ে ফেলবো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা প্রচুর এখন প্রয়োজনের তাগিদে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে হবে ছেলেদেরকে, বহু ইংলিশ মিডিয়াম স্কুলও তৈরি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ির গার্জিয়ানদের কাছে এটাই অ্যাপিল যে স্কুলে যা পড়াশোনা হচ্ছে বাড়িতে অন্তত আপনারা বাংলা ভাষা, বাংলা সাহিত্য ছেলেমেয়েদের একটু রবীন্দ্রনাথ পড়ান, একটু নজরুল পড়ান। তাহলে পরে আমাদের এই বাংলা ভাষা, তারা তো আগামী দিনে, আজকের যারা ছাত্র যুবক, তারা আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ হবে। তো আমাদের এই বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে। কারণ এই বাংলা ভাষাকেই কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল, পরবর্তীকালে কিন্তু এটাই বাংলা স্বাধীনতা, ভারতবর্ষের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লড়াই হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। তাই বাংলা ভাষাকে আমাদের জান দিয়ে, আমাদের প্রাণ দিয়ে এই বাংলা ভাষাকে ভালোবাসতে শেখাতে হবে, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমাদের সকলের কাছে আবেদন। আসুন সবাই মিলে একসাথে এটাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা। लोकवार्ता न्यूज के लिए खड़दा से पिनाकी लाहा की रिपोर्ट। गिफ्ट हाउस हमारे यहाँ सभी प्रकार के कॉस्मेटिक पार्लर के सामान, इमिटेशन ज्वेलरी और आपकी पसंदीदा उपहार के सामान किफायती दामों पर उपलब्ध हैं। हमारा पता पीके विश्वास रोड, खड़दा।